দ্য কুকিং মিস্ট্রি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি চিকেন পকোড়ার রেসিপিটি দেখার জন্য। হাতে মাত্র 20 মিনিট সময় থাকলেই খুব সহজেই আপনারা মুখরোচক এই চিকেন পকোড়ার রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। উপরে যেমন ক্রিস্পি, ভিতরটা কিন্তু তেমনই জুসি। খুব সহজ উপায়ে আজকে চিকেন পকোড়ার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে, আর সাথে থাকছে অবশ্যই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করছি সেগুলো আপনাদের কাজে লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই চিকেন পকোড়ার রেসিপিটি। চিকেন পকোড়া তৈরি করার জন্য এখানে আমি মুরগির মাংস 700 গ্রাম নিয়ে নিয়েছি, আর আমি হাড় সহই মুরগির মাংস ব্যবহার করছি। চাইলে এখানে বোনলেস মুরগির মাংস দিয়েও এই রেসিপিটি তৈরি করে নেওয়া যাবে। মাংসগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এভাবে পকোড়ার শেপ করে ছোট টুকরো করে কেটে নিতে হবে। এখন এই মাংসগুলোকে ম্যারিনেট করে নেওয়ার পালা। ম্যারিনেশন বলতে খুবই সিম্পল, হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই মাংসটাকে আমরা এখন ম্যারিনেট করে নিব। এর জন্য আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস। এখানে আমি লাইট সয়া সসটা দিয়ে দিলাম, আর দিয়ে দিতে হবে আদা রসুন বাটা 1.5 টেবিল স্পুন। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টিস্পুন। দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 টিস্পুন। এখানে আমি জোয়ান আর মৌরি আধ ভাঙা করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে প্রায় 1.5 টিস্পুন জোয়ান আর মৌরি আছে। এই জোয়ান আর মৌরিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এই চিকেন পকোড়ার স্বাদ অনেক গুণে বেড়ে যাবে। আর আধ ভাঙা করে রাখা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়া 2 চা চামচ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর সামান্য হলুদের গুঁড়া। এখন আমি কাঁচা লঙ্কা বাটা 1 চা চামচের মতো দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো এখানে ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস। চাইলে কিন্তু এখানে ভিনেগারও ব্যবহার করা যাবে। এই লেবুর রস কিংবা ভিনেগারটা ব্যবহার করার অবশ্যই চেষ্টা করবেন, তাহলে মাংসের যে একটা ব্যাড স্মেল থাকে সেটা চলে যাবে, আর মাংসটাও খেতে অনেক মজা লাগবে। এখন সমস্ত কিছু খুব ভালো মতো একটু ম্যারিনেট করে নিতে হবে। এই ম্যারিনেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই ম্যারিনেশন ভালো না হলে পকোড়াটা খেতে ভালো লাগবে না। খুব ভালো মতো হাত দিয়ে মেখে মুরগির মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। আর আজকে আমি যে যে মশলা ব্যবহার করেছি সেটা কিন্তু 700 গ্রাম চিকেনের জন্য একদমই পারফেক্ট। আপনাদের যদি মাংসের পরিমাণ বেশি কিংবা কম হয় তাহলে কিন্তু মশলার পরিমাণটাও বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে হবে। আমার মাংসটা খুব ভালো মতো ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি এটাকে 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। আর আমি একটা র্যাপিং পেপার দিয়ে এটাকে র্যাপ করে রেখে দিচ্ছি। চাইলে এখানে ঢাকনা দিয়েও ঢেকে এই মাংসটাকে 10 মিনিটের রেস্টে রাখা যাবে। ফিরে আসছি 10 মিনিট পর। এদিকে আমার 10 মিনিট হয়ে গেছে। এখন আমি র্যাপিং পেপারটা খুলে নিচ্ছি। আর এখন এই মাংসের কোটিং তৈরি করার জন্য আমি দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি ময়দা 2 টেবিল স্পুন, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এখন খুব ভালো মতো এই মুরগির মাংসের সাথে সমস্ত কিছু একটু মেখে নিতে হবে। এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না, পানি ছাড়াই সমস্ত কিছু একটু মেখে একটা আঠালো ডো তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করিনি। আর এই মুরগির মাংসের কিন্তু কোটিংটা বেশ আঠালো হয়েছে। এভাবে একটু আঠালো করে মুরগির মাংসের কোটিংটা তৈরি করে নিতে হবে। এখন আমি এটাকে ভাজতে চলে যাব চুলায়। চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন আমি পকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে নিব। আর এই চিকেন পকোড়াগুলো সরাসরি কিন্তু তেলে দেওয়া যাবে না, জাস্ট তেলের উপরে একটু কিছুক্ষণ ধরে রেখে আস্তে করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে ধরে রাখতে হবে। এই যে দেখুন, একটু তেলের মধ্যে এভাবে ধরে রাখতে হবে, তারপর আলতো করে এটাকে ছেড়ে দিতে হবে। তাহলে এই পাত্রের মধ্যে চিকেনের কোটিংটা লেগে যাবে না, আর চিকেনের কোটিংটা একদমই পারফেক্ট থাকবে। একইভাবে আমি সমস্ত চিকেনের টুকরাগুলো তেলের মধ্যে দিয়ে নিব। সমস্ত মাংস তেলের মধ্যে দেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে। এই পকোড়াগুলো ডাবল ফ্রাই করে তৈরি করতে হবে, তাই প্রথমবার ফ্রাই করার সময় মিডিয়াম ফ্লেমে এই মাংসগুলোকে ভেজে নিতে হবে, যাতে মাংসগুলো পারফেক্টলি কুকড হয়।
প্রায় 7-8 মিনিট পরে আমার মাংসের এক পাশ হয়ে গেছে। এখন আমি উল্টে অপর পাশটা একইভাবে ভেজে নিব। আর এই প্রথমবার ভাজার সময় খেয়াল রাখতে হবে চুলার আঁচ কিন্তু কখনোই হাই করা যাবে না, মিডিয়াম ফ্লেমে মাংসগুলোকে সিদ্ধ করে ভেজে নিতে হবে। এখন আমি সমস্ত মাংসগুলোকে উল্টে একইভাবে ভেজে নিব। আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল থেকে তুলে একইভাবে সেকেন্ড ব্যাচের মাংসগুলো ভেজে নিব। এখানে আমি সমস্ত মাংসগুলোই প্রথমবার ভেজে নিয়েছি আর কালারটা দেখুন একদমই পারফেক্ট আছে আর মাংসগুলো কিন্তু প্রপারলি কুকড হয়ে গেছে। এই মাংসগুলোকে সেকেন্ডবার ভাজার আগে খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। দ্বিতীয়বার ভাজার সময় কিন্তু গরম অবস্থাতেই কখনোই ভাজতে যাবেন না, খুব ভালো মতো মাংসটা ঠান্ডা হওয়ার পরে তারপরে কিন্তু দ্বিতীয়বার মাংসটা ভাজতে হবে। আর দ্বিতীয়বার ভাজার আগে এই তেলটাকে সেকে নিতে হবে। আমি এই তেলটাকে সেকে নিয়ে তারপর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন আমি তেলটাকে সেকে নিয়েছি। এখন আমি সমস্ত মাংসগুলোকে আবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর সমস্ত মাংস তেলে দেওয়া হয়ে গেলে তারপরেই কিন্তু চুলার আঁচ হাই করবেন, তা না হলে কিছু মাংস আগে হয়ে যাবে, কিছু মাংস হতে একটু লেট হবে। আমি সমস্ত মাংস দিয়ে দিয়েছি। এখন আমি চুলার আঁচটা একেবারে হাই করে এই মাংসগুলোকে ভেজে নিব। ডাবল ফ্রাই করার সময় মাংসগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, 5 মিনিট ভাজলেই যথেষ্ট। আমার মাংসের এক পাশ হয়ে গেছে, আমি এখন উল্টে অপর পাশটাও একটু ভেজে নিচ্ছি। এভাবে তেলটা ছেঁকে যদি মাংসটা আপনি ভাজেন তাহলে মাংসের কালারগুলো খুবই সুন্দর থাকবে। এই পকোড়াগুলো কিন্তু একদমই পারফেক্টলি কুকড হয়ে গেছে আর উপরটা যথেষ্ট ক্রিস্পি হয়েছে। এখন আমি এগুলোকে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পকোড়ার কালারটা কতটা সুন্দর এসেছে। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় এই চিকেন পকোড়ার রেসিপিটি তৈরি করে নিতে পারেন। এই চিকেন পকোড়াটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি এর ভিতরটা কতটা সফট আর জুসি হয়েছে। দেখুন এর ভিতরটা যতটা সফট উপরটা কিন্তু ততটাই ক্রিস্পি। আজকের এই চিকেন পকোড়া রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর এই চিকেন পকোড়া আমি টমেটো সস আর সামান্য মেয়োনিজের সাথে চিলি ফ্লেক্স মিশিয়ে একটা সস তৈরি করে পরিবেশন করেছিলাম। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যান। একটা লাইক করবেন, কমেন্টস করবেন আর আমার চ্যানেল দ্য কুকিং মিস্ট্রির সাথেই থাকবেন। দেখা হবে নতুন পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।